বসন্তকালের আশেপাশটা দেখতে বেশ ভালো লাগে। কি সুন্দর চারিদিকটা রঙিন হয়ে থাকে। আর এই বসন্তকালে এক শ্রেষ্ঠ উৎসব হলো দোল উৎসব, যেই দিন শুধু আমাদের চারিপাশ না, আমরা ছোট থেকে বড় সবাই রঙিন হয়ে থাকি। তাই ভাবলাম এবারে দোল উৎসবটা নিজের হাতে বানানো রং দিয়েই রাঙিয়ে ওঠা যাক। তো চলুন দেখা যাক কী কী প্রসেসে আমি রংটা বানালাম। আবির বানানোর ক্ষেত্রে মেন উপকরণ হলো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, যেটা আপনারা চান ইউজ করতে পারেন। সেকেন্ড লাগবে গোলাপ জল, একটা সুন্দর যাতে গন্ধ আসে। থার্ড, আমি দুরকম এখানে যেহেতু আবির বানাচ্ছি তাই জন্য একটা ফুড কালার ইউজ করব আর একটা ফুলের পাপড়ি ইউজ করব। প্রথমে ফুলের পাপড়িগুলোকে কুচো কুচো করে নিতে হবে, যেমন আমি করে নিচ্ছি। এরপর ফুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে ফুলের মধ্যে। তারপর একটা মিক্সিং জারে ফুলটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা থকথকে পেস্ট তৈরি হয়েছে। এরপর এই পেস্টটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছাঁকার পর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা হলুদ রস বেরিয়ে এসছে। এরপর আমি 3 চামচ গোলাপ জল অ্যাড করব যাতে একটা সুন্দর গন্ধ আসে রং থেকে। এবার পরিমাণ মতন অ্যারারুট দিতে হবে। যতটা জল আছে ঠিক ততটা পরিমাণ মতন অ্যারারুট দিতে হবে, যাতে পেস্টটা খুব বেশি গাঢ় বা পাতলা না হয়ে যায়, একটা মোটামুটি মিডিয়াম যেন পেস্টটা থাকে। ফুলের রসটার সাথে অ্যারারুটের মিশ্রণের পর একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে মিশ্রণটাকে। এরপর কড়াইতে মিশ্রণটাকে শুকোতে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। শুকোনোর পর মিশ্রণটা একটু শক্ত হয়ে যাবে। এরপর এটাকে হাত দিয়ে একটু প্রেস করলে বা গুঁড়ো করলেই কি সুন্দর আবিরটা গুঁড়ো হয়ে যাবে। দেখো কি সুন্দর জিনিসটা গুঁড়ো হয়ে গেছে। এরপর একটু চালনি দিয়ে চেলে নিতে হবে যাতে একদম দোকানের রেডিমেডের আবিরের মতন আবিরটা হয়ে যায়। কি সুন্দর আবির তৈরি হয়ে গেল, একদম পুরো দোকানের মতো। আর কালারটাও খুব সুন্দর এসছে। চলো এবার দেখা যাক সেকেন্ড প্রসেসটা কীভাবে করি। প্রথমে পরিমাণ মতন জল নিয়ে নিতে হবে। তারপর তোমরা যে কালারটা চাও সেই কালারের ফুড কালার ইউজ করো। আমি এখানে নীল কালারের ফুড কালার ইউজ করেছি। এরপর এই ফুড কালার মেশানো জলটার সাথে 3 চামচ গোলাপ জল মিশিয়ে দেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে। এরপর পরিমাণ মতন আবার অ্যারারুট নিয়ে নিতে হবে যাতে খুব বেশি থিক পেস্ট তৈরি না হয়, মিডিয়াম একটা যেন পেস্ট তৈরি হয়। তারপর পেস্টটাকে একটা থালার মধ্যে ঢেলে আবার রোদে শুকাতে হবে যতক্ষণ পেস্টটা শক্ত না হয়ে যাচ্ছে। পেস্টটা শক্ত হয়ে যাওয়ার পর আবার হাত দিয়ে প্রেস করলে পেস্টটা কি সুন্দর গুঁড়ো হয়ে যাবে। এরপর ঠিক প্রথম স্টেপের মতন একইভাবে চালনিতে চেনে নিলেই সুন্দর আবিরে পরিণত হয়ে যাবে। এই দুরকম প্রসেসে আবির বানানো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে লিখে জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি।